জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করার কে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী এদেশের প্রতিটি নাগরিকের সংগঠন করার অধিকার রয়েছে, কথা বলার স্বাধীনতা রয়েছে। সেই হিসাবে জামাত ইসলাম তার কার্যক্রম চালিয়ে যাবে। শেখ হাসিনার নিজের পায়ের তলার মাটি নেই। এই কোটা আন্দোলনের ছাত্রদের আন্দোলন আজ গণ আন্দোলনে রূপ নিতেছে এবং গণ অভ্যুত্থানের দিকে এগুচ্ছে। এখন ওইটা ঠেকানোর জন্য জামাতের ইস্যুটা নিয়ে আসতেছে। আমি অনুরোধ করব, যারা বিভিন্ন টক শোতে আছেন অথবা রাজনৈতিক বিশ্লেষক, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করাই ঠিক না। কারণ অন্যদিকে মুড নিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে পরিস্থিতি নিয়ে যাওয়ার জন্য এটা ইস্যু নিয়ে আসতেছে। কারণ আমরা তো যারা জামাত শিবির করি, আমরা ধরেন বাংলাদেশে যারা জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা প্রায় 15-20 বছর থেকেই তো নিষিদ্ধ হিসাবে আসে। প্রতিটি অফিস বন্ধ রয়েছে সারা দেশের, প্রতিটি রাস্তাতে মিছিল করা যায় না, কথা বলার স্বাধীনতা নেই। ইসলামী ছাত্র শিবিরের ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের রাজনীতি সবাই পালন করতেছে, দায়িত্ব পালন করতেছে, রাজনীতি মিটিং মিছিল করতেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে মিছিল করতে দেওয়া হয় না। তাহলে এমনিতেও আমরা নিষিদ্ধ আছি এই সরকারের আমলে। তো এখন ওরা শেখ হাসিনার যে বলতেছে যে এখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জামাত শিবির ঢুকে গেছে। কোটা সংস্কার আন্দোলনে যেটা এখন শুরু হয়েছে, যে এই গত মাস থেকে নিয়ে এই কমপ্লিট যেটা শুরু হয়েছে, এই আন্দোলন এখন যে পর্যায়ে গেছে, এই পর্যায়ে আসার পিছনে কারণ হচ্ছে এরা ন্যায্য দাবি নিয়ে কথা বলতেছে। এবং এই ন্যায্য দাবিটা 24 আওয়ার্স, এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামী ছাত্র শিবির যারা করে, জামাত ইসলাম যারা করে, তারাও ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছে। আমাদের মূল দাবিটাই হচ্ছে ন্যায্য দাবি। আমরা মানুষের অধিকারের জন্য রাজনীতি করি এবং প্রতিটি মুহূর্তে জামাত ইসলামীর যারা রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছে, তারা সবাই অধিকারের জন্য আন্দোলন করে, মানুষের অধিকারের জন্য। এবং সেই আন্দোলন, জামাত ইসলামের আন্দোলনটা মিলে গেছে ওদের সাথে। ওরাও ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতেছে, এই জন্য মাথা ব্যথা। এখন সবাই সব যা কিছু হয়েছে সব কিছু জামাত শিবির করছে। পুলিশে সরাসরি গুলি করে মারলো রাস্তাতে, সবাই দেখলো। বাসা বাড়িতে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো এবং দাহ্য পদার্থ হেলিকপ্টার দিয়ে সেতু ভবনে ফেলা হলো। এবং আগের দিন যারা টুকাইরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল তাদেরকে ট্রান্সফার করা হলো সেতু ভবনে আগুন দেওয়ার জন্য। তাদের টুকাই যে লিগ টিম আছে ওদেরকে, এবং সারা ঢাকাতে তছনছ করলো ওরা। আর শেষে কি জামাত শিবির করছে। একজন জামাত শিবির তাহলে গুলিতে মরল না? তোমাদের পুলিশে এত গুলি করলো, একজন জামাত শিবিরকে গ্রেফতার করে দেখাও যে মিছিলের মধ্যে ছিল, কি করছে। এখন এগুলো সব হচ্ছে বাওতাবাজি এবং নাটকের সর্বশেষ এটা আর কি। এখন এই ইস্যু নিয়ে আসতেছে, মনে করতেছে এটা দিয়ে পার পেয়ে যাবে। এই সরকারের পার পাওয়ার কোনো সুযোগ নেই। এখন সময় আছে, এখন আর যদি এক সপ্তাহ বেশি থাকতে চাও তাহলে ওইটা কীভাবে থাকা যায় সেটা চিন্তা করো। এখন আর মানে জামাত আর শিবিরকে নিয়ে চিন্তা করে লাভ নেই। কারণ এদেশের মাটির গভীরে জামাত শিবির মানে রয়েছে। এদেশের 95% মানুষ জামাত শিবিরকে ধারণ করে, এবং আওয়ামী লীগ যারা করে অনেকেই জামাত শিবিরকে পছন্দ করে। কারণ ওরা মনে করে যে ওদের কাছেই নিরাপদ। বাংলাদেশে এ পর্যন্ত যা হয়েছে, যে সেক্টরে বলেন, চিকিৎসা মেডিকেল সেক্টরে বলেন, জামাত শিবিরের আন্ডারে যে সমস্ত মেডিকেল সিস্টেম আছে, দেখো বাংলাদেশের মধ্যে ওখানেই লোকজন বেশি যায়। ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংক জামাত তৈরি করেছে। সব কিছু লুটেফুটে খাওয়ার পরেও ইসলামী ব্যাংকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে যাওয়ার পরে যে শিক্ষক যারা আছে ওরা বলতে পারবে যে কোন কোন সংগঠনের ছেলেরা মেধাবী। এবং মাদকাসক্ত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, এগুলোতে কোনোদিন কি ইসলামী ছাত্র শিবিরের কারো নাম পাওয়া গেছে বা কাউকে থানার মধ্যে গ্রেফতার করা হয়েছে, কোনো একটা মামলা হয়েছে? এগুলো তো সব শেখ হাসিনা এবং তার দলের লোক, কিছু কিছু লোকের মুখে মুখে। সবাই আবার সেটা বলেও না, যারা সুবিধাবাদী এরাই বলতেছে। এখন শেখ হাসিনার সাথে এখন আর দেশে আওয়ামী লীগের অনেকে নেই, আওয়ামী লীগের অনেকে নেই। দেখলাম যে কৃষিমন্ত্রী সাবেক আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে, উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন সুবিধা বা অসুবিধার জন্য হয়তো বা, কিন্তু আস্তে আস্তে সবাই মুখ খুলতেছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতি,
এই পরিস্থিতিতে শক্ত হাতে সবাইকে আগাইতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ যেভাবে সামনে আগাচ্ছে, আমরা যারা প্রবাসে রয়েছি এবং যারা বিভিন্ন সেক্টরে আছেন বাংলাদেশের, সবাই তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ সেই 2013-14-তে ওরা এভাবে পাখির মধ্যে গুলি করে মানুষ মেরেছিল, ওরা পার পেয়ে গেছিল। এরপরে হেফাজতের ঘটনা 5ই মে 2013 সালে, সেটাতেও করে ওরা পার পেয়ে গেছিল। বিএনপির অফিসের সামনে যেটা হলো 28 অক্টোবর, সেটাতে করেও পার পেয়ে গেছে। এখন এরা ভাবছে যে এখনও পার পেয়ে যাবে, এই জন্য পাখির মতো গুলি করছে। কিন্তু এখন তো এটা সম্ভব না রে ভাই। এখন কিভাবে এটা সম্ভব হবে? কারণ এখন বাংলাদেশে যারা নেমেছে এরা সবাই সচেতন। এরা বাংলাদেশকে আগামী দিনে পরিচালনা করবে এবং আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর অবস্থায় পরিণত হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে আমরা বহির্বিশ্বে যারা আছি, আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের ব্রিজ কালভার্ট এগুলা দিয়ে উন্নয়ন না, এগুলা বহির্বিশ্বে এগুলো দেখে না। দেখে আমি যদি আমার ভাঙ্গা ঘরের মধ্যে থেকে আমি যদি শান্তিতে থাকতে পারি, সেটাই হচ্ছে আসল 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 অধিকার, সেটাই আসল আসল